দেখো ফুল গাছ তো পুরো শেষের পথে দেখাচ্ছে তোমাদের। আর এই যে স্ট্রবেরি ঠিকঠাক হয় না গো, দেশি গাছ তো, গাছগুলো সুন্দর হয়েছে, স্ট্রবেরি ভালো হয় না, এটা হোক বড় হবে। আর দেখো লঙ্কা সমেত নিয়ে এসেছিলো 5টা লঙ্কা, বড় মোটা মোটা হয়ে উঠেছিল, একটা লালও হয়েছিল। আমি হাঁটিয়ে দেখি, আমি না ভিডিও করব ওই জন্য তুলি না, মনে থাকে না যে চপ করে খাবো, রূপাদি কষ্ট করে, রূপাদিকে দুটো দেবো, আমরা তিনজন তিনটে। এবার কি হয়েছে, সব কটা লঙ্কাকে ছিঁড়ে নিয়ে চলে গেছে। চিন্তা করো, এবার এইগুলো পরে হয়েছে, এই তিনটে ছিঁড়ে নিয়ে যায়, নাহলে এই তিনটে কোন সময় ছিঁড়ে নিয়ে চলে যাবে। কি বড় বড় লঙ্কাগুলো, আর একটা লঙ্কা পুরো পেকে গেছে, পুরো চপ খাওয়া টোবা টোবা 5খানা লঙ্কা। আমি রেগুলার হাঁটি আর দেখি, এখন এসে হাঁটছি, আজকে একটু বেলা হয়েছে। লঙ্কাগুলো দেখাও গাছের থেকে। ও বাবা, এটা তো শক্ত। দেখো সে লঙ্কা ছিঁড়ে নিয়ে চলে গেছে, এটাই যে সে ঝালের লঙ্কা না এটা। এই দেখো, তারা আমাদের ছিঁড়ে দেখায়, এই দেখো এই লঙ্কাগুলো মনে হয় খুব ঝাল হয়, বুঝেছো? আর এগুলো আরো বড় হবে, ঠিক আছে, বড় হবে। 5খানা লঙ্কা নেই সেদিকে। আর দেখো গাছ টাছ প্রায় মরেই যাচ্ছে, ফুলগুলো এত সুন্দর হয়েছিল। এই যে এখন পুরো শেষের পথে, এই গাছগুলো খুব সুন্দর আছে, এই ফুলগুলো পুরো দেখার মতো। দেখো না, ফুল হাতে একটা ফটো তুলে যায় না, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। শুরু করছি আবার ব্লগ, আস্তে আস্তে, একদমই তো দিতাম না। আর সকালবেলা ছাদে যেয়ে দেখলেই মনটাই খারাপ হয়ে গেল, 5খানা মোটা মোটা লঙ্কা। ছাদে যত যাবতীয় গাছ কিন্তু সমস্ত আমরা নিজেরা পার্সোনাল টাকা দিয়ে আমরা করেছি, কেননা এটা আমাদের শখ হয়েছে, করেছি। তার মধ্যে লঙ্কা গাছও নিয়ে এসছে, সে প্রয়োজনে দেখো বাড়ির মানুষ নিতেই পারবে, নেয় মানুষ তো বলে নেয় যে হাসি আমি দুটো নিচ্ছি তুমি তিনটে নাও, ভালো লাগে। কতদিন ধরে লঙ্কাগুলোকে বড় করা হচ্ছে, আর বৃষ্টি হলো না মাঝখানে, পুরো তেলের মতো গা হয়ে গেছিল একদম, এত সুন্দর লঙ্কা হয়েছিল। তারপরে এই যে এইগুলো পরে হয়েছে, এই কটা তুলে এনেছিল, গাছটা পুরো খাকা হয়ে গেল। আর এখন বসিয়েছি চা খাবো, আর কি বলবো বলো, জল বসিয়েছি, কিচ্ছু বলার নেই। আজকে একটু উঠতে দেরি হয়ে গেছে, রেগুলার সকালে 15 মিনিট হাঁটি, 8টার মধ্যে হাঁটা শুরু করি, আজকে 8:30 বেজে গেছে, কালকে 2টো বেজে গেছে রাত্রে ঘুমাতে ঘুমাতে। আর সকালবেলায় ওয়াশরুম থেকে এসে 7টার দিকে ঘুমিয়ে পড়েছি, ও দেরি করে এসছে, ওই জন্য আরো লেট হয়ে গেছে দরজা খুলতে। সে তো কোনো ব্যাপার না, এটা হচ্ছে নিজের মনের ব্যাপার, যে আমি কি করবো না, আমরা বাড়ির তো নিজেরাই আমরা রয়েছি। চলে এসছে বাজার থেকে সবজিপাতির বাজার, আজকে একটু শুক্তো করলেই ভালো হবে সেই চিন্তা ভাবনায়। এই দেখো কুমড়ো, সজনে ডাঁটা, এখানে রয়েছে ঝিঙে, এখানে বেগুন, বেগুনটা বেশ ভালো, ছোট ছোট বেগুনও ভালো লাগে, এখানে লাল আলু, উচ্ছে, আর এই রয়েছে ফুলকপি, এখানে রয়েছে বিনস, টমেটো। ওই যে কুমড়োটা ওই ভিতর থেকে পড়ে সব বিনস টিনসগুলোর মধ্যে লেগে গেছে, এতে নষ্ট হয়ে যায়। একটা ক্যাপসিকাম, দাঁড়ো ঢেলে দিই, জায়গাটা নষ্ট হলো। এই যে দেখো ভেন্ডি, আর হচ্ছে এই যে বিনস। আর কালকে ও বাবা আবারও তো কুমড়ো আছে, কালকে খেতে দিয়েছে না, ওইটা হোসেনদার বাড়িতে হয় না না, হোসেনদাকে কেউ খেতে দিয়েছে, আমাদের অর্ধেক দিয়ে পাঠিয়ে। ও ওই হোসেনদা খেতে দিয়েছে। এই কুমড়োটা আগের দিনে খুব সুন্দর ছিল, সব মাছে দিয়ে নষ্ট করে চেন্নাই কুমড়ো বলে এটাকে। আর এই যে আবার টমেটো চলে এসেছে, গাছের টমেটো, যেগুলো গাছের টমেটো। টমেটো বেশ দেশি টমেটো, চাটনিও খাচ্ছি আমরা, নিরামিষ করেছে, খুব ভালোই লাগে। এই চলবে, এবার এগুলো সব যা যা লাগবে বাদ বাকিগুলো ফ্রিজে রাখতে হবে। এই যে আমি এক ব্যাগ, ছোট্ট ব্যাগের এক ব্যাগ রেখেছি টমেটো, আর এইগুলো বাড়ির সবাইকে দেবে, এগুলো নিয়ে দিতে বলছি। এই যে আজকে অনেক পাঠাইনি, আগের দিন অনেকগুলো পাঠিয়েছি, সেটি কম না, অনেক হলে নষ্ট হয়ে যাবে। বাজার থেকে চলে এসছে স্বর্ণভূমি মুড়ি। ওই একজন ভদ্রলোক মুড়ি নিয়ে আসে সকালবেলা, মঙ্গলবার করে আসে প্রত্যেক মঙ্গলবার, আর মঙ্গলবার তো অরূপ থাকেও না বাড়িতে, ওই জন্য আমি কতদিন থাকতে পারিনি, শরীরটা ঠিক ছিল না, তার জন্য এই মুড়িটা কিনে খেতাম।
তাই বললাম 1 প্যাকেট নিয়ে আসো, কৌটোকুটি ধুয়ে ওষুধ গেলে সামনে নেক্সট মঙ্গলবারে রাখবো ওনার জন্য। আর এই যে আবার মুগ ডাল এনে রাখলো, এখন তো রেগুলার ডাল ছাড়া চলবে না। আর এই বিস্কিটটা আমার ফেভারিট, বিস্কুট জিরা ডাল, এটা দিয়ে এখন খেতে ভালো লাগে। বিস্কুট খেতে খেতে সব একঘেয়ে হয়ে গেছে, এগুলো রেখে দিই। এখন 11টার উপরে বেজে গেছে, সমস্ত কাজটা মোটামুটি কমপ্লিটই হলো। এবার এই গাছটায় জল দিয়ে নেব, একটু ঘরে এনে রেখেছি তো, একটু জল দিলে গাছটা ভালো বাঁচবে। চলো এটাই দেওয়া হলো। বাবা আবার উঠছে, পড়ে যাচ্ছে। ঘরের মধ্যে রাখলেও এই সমস্যা, ঠিকঠাক জল না দিতে পারলে জল পড়ে যায়। মেঘ করছে আজকে, আবার মনে হয় বৃষ্টিও হবে শুনছি। এক ছাদ জামা কাপড় মেলে দিয়ে গেছে, বৃষ্টি হলে সেগুলোও তুলতে হবে। রান্না বান্না, এই যে বাঁধাকপিটা আজকে অন্যরকম রান্না হবে, তাই আমি ওকে বলেছি এইভাবে কাটতে, যে একদম ঠিক আছে কাটাটা। এর মধ্যে পনির যাবে, তারপরে মুগ ডাল যাবে, এই যে শুক্তো হবে এখানে। হ্যাঁ হ্যাঁ, শুক্তোর জন্য এই যে বড়ি উঠছে, কাঁচকলাটা আগে ভেজে নিতে হবে, আলুটা, তারপরে বাকি সব সবজি করতে একসাথে দিয়ে দিলে হবে। এই যে হচ্ছে বেগুন কেটে রেখেছে, হয়ে গেছে। এই জলটা দিয়ে কি করবা? ও আচ্ছা, সব কিছু দিয়ে বসিয়ে দিয়েছে আগে। এখানে কি করতে হয় বলো তো, ওই যে মশলাটা ওটা দিতে হয় পরে, আগে তুমি সিদ্ধ করে নেবে, তাহলে টেস্ট হয়। হয়ে গেছে স্নান ধান, রান্না বান্না চলছে। আসলে এক একজনের এক এক রকম নিয়ম রান্নার। শুক্তোটা আমরা তো ওই যেটার মধ্যে, ওটার মধ্যে আমি দিয়েছি সাদা শস্য আর হচ্ছে একটু পোস্ত, কাজু বাদাম, ওটা লাস্টেই দিতে হয়। সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে একসাথেই বসিয়ে দিয়েছে। তবে আগেও করেছে, খেতে খারাপ লাগে না, কিন্তু যে যেমন করে কি আর করা যাবে, চলো খেয়ে দেখবো। ও এরকমভাবেই করে। বেলায় যে খাওয়া দাওয়া নিয়ে দেখো, টমেটোর চাটনি হয়েছে। এখন এই যে ভাত টাতগুলো বাড়বো, তোমাদেরও বলি কি কি হয়েছে। এই সেই বাঁধাকপির আইটেমটা, তবে আমি জানি না ও ঠিক করে করতে পেরেছি কিনা, তবে বলেছে ভালো লাগবে। দেখো নতুনত্ব, সেই বলেছিলাম না মুগ ডাল ভেজে পনির দিয়ে বাঁধাকপিটা বড় বড় করে কেটে, আমি দেখেছিলাম এক জায়গায় অ্যাকচুয়ালি জিনিসটা। আমি যাক ভালো, তো মাথার মধ্যে ঘুরলো যে খাওয়া যেতে পারে। 3 জনের থালায় ভাত বেড়ে নেব। আর এই ভাতের মধ্যে রয়েছে এই যে উচ্ছে সিদ্ধ, রাজার ফেভারিট উচ্ছে। এগুলো না ঢাকা চাপা দেওয়া ছিল, তাই এই খাবারগুলো লেগে গেছে থালার মধ্যে, সেই জন্য আর ধুতে হবে না। আর ভেন্ডি সিদ্ধ আছে, আমার খুব প্রিয় ভেন্ডি সিদ্ধ। আর এখানে রয়েছে ভেজ ডালটা, কালকের ডাল ছিল। রেগুলার নিরামিষের মধ্যে না রেগুলার ডাল করা হচ্ছে, একদিনও ডাল ছাড়া হয়নি। আমি বললাম আজ আর করতে হবে না, অন্তত 2 দিন হয়ে যাক, আবার কাল করবো। আর নিরামিষে আমরা ডাল ছাড়া খেতেই পারি না। আর এই যে কৌটোর মধ্যে ব্যাট পাপড় রয়েছে, চাটনি রয়েছে, দুপুরবেলা এইসবেরই খাওয়া দাওয়া হবে। আজকে রবিবার, কিন্তু সব দিনই তখন নিরামিষ। আজকে একটু না কেমন কেমন লাগছে, খেতে যাব আর শুধু না মনে করে বসে থাকছি যে ভোগের প্রসাদ আসবে। তো ভোগের প্রসাদ অ্যাকচুয়ালি ননদ পুজোটা দিয়ে দিচ্ছে, ওর পক্ষে তো আর সম্ভব হয় না ভোগটা দেওয়া, ওটা খুব ঝামেলার আছে। ভোরবেলা পুজো দিয়ে আসে, সংসার আছে ওর, সেই জন্য তো ভোগটা হলো না। অসুস্থ হয়েছে আমাদের, আমার বারবার শুধু প্রসাদ খেতে ইচ্ছা করছে। যাই হোক চলো। আর একটা জিনিস তোমাদের বলেছি কিনা মনে নেই, এটা দেখো কাঁচকলার খোসা বাটা। আমিষে তো অনেকে রসুন দিয়ে খায়, আর ও কি করে বেটেছে জানি না। আমরা তখন পেঁয়াজ রসুন খাচ্ছি না, তবে খারাপ লাগবে না, এগুলো দিয়ে একটু ভাত মাখিয়ে খাওয়া যাবে। কচু বাটা, কাঁচকলার খোসা বাটা, এই যে এটা বাটা। কত জোরে খবর শোনে, এখন 10টা বাজে খবর শুনছে। আর আমি দেখো এই দুধ ক্ষীর করেছি, এই যে একটুখানি, এই দেখো, এই যে এই রাত্রির বেলায় এই দুধের ক্ষীর, আর এই যে খই উপড়ো দিয়ে খাবো। খইটা প্রায় শেষের পথে, দিদিকে দিয়ে খই উপড়ো করিয়েছিলাম। আমার ঘরে অনেকটা গুড় ছিল, আর খই আনিয়েছিলাম
কেননা গুড়টা গত বছরেরই ছিল, নষ্ট হয়ে যাবে, পাকের গুড় বলে যেটা। গত বছর না আমি নিজেই কোরোটা করেছিলাম, আমার খেতে ভীষণ ভালো লাগে। আর এই বছর আর শরীরটা খারাপ হওয়ার জন্য করিনি, যেহেতু করব চিন্তা করেছিলাম, তাই দিদি ভালো করে, দিদিকে বলেছিলাম তুই একটু করে দিস। এই যে খড়ুটো দিয়ে দুধের ঘি খেতে কিন্তু হেভি লাগে। আজকে রাত্রে মানে ডিনার আমার এটাই হবে, কি করব, নিরামিষ, ভালো লাগছে না আর খেতে। 7 দিন হয়ে গেল রেগুলার ওই নিরামিষ খেয়ে খেয়ে পুরো গ্যাস ফ্যাস হয়ে যাচ্ছে, মুখে রুচি নষ্ট হয়ে যাচ্ছে। চলো তাহলে এটা দিয়েই খাওয়া দাওয়া করে নিই, এটাই ভালো খাবো, আর কি করব। আর ওদের